নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিন্ন রসদ চ্যানেলটিতে আরও একটি ব্লগে আমি সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল আমার জন্মদিন এবং ঠিক 1 বছর আগে আজকের দিনেই আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলে ব্লগ দেওয়া শুরু করি ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে। আর এই 1 বছরের তফাতে কত কিছুই না বদলে গেল। মাত্র 1 বছর আগেই এই আজকের দিনেই আমার বাড়িতে কত লোকের আগমন হয়েছিল, কত বড় করে আমার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। আর সবথেকে বড় কথা, এই বছর আমার জন্মদিনে আমার দিদু নেই। ছোটোবেলা থেকে আমাদের জন্মদিনটা মানে আমাদের সব ভাই বোনের জন্মদিনটা মোটামুটি বেশ লোকজন ডেকে পালন করা হয়। আর এই বছর আর সেটা হচ্ছে না আমার দিদু চলে যাওয়ার জন্য। তো আমি মনে করতাম আমার জন্মদিনে সবথেকে ভালো করে যিনি আশীর্বাদ করতেন আমার দিদু। আমার দিদু নাতি নাতনি সকলকে এতই ভালোবাসতো যে আশীর্বাদ করার শেষে জড়িয়ে ধরে আমাদের সকলের মানে খুব আদর করতেন এই জন্মদিনের দিনে। আর সেটাই আমি জন্মদিনে সবথেকে বেশি করে আমার দিদুকে মিস করছিলাম। সেই জন্য আমি সবার প্রথমে স্নান টান করে দিদুর কাছ থেকে আশীর্বাদ নিতে চলে গিয়েছিলাম। তবে আমি ভাবিনি যে মাত্র 1 বছরের তফাতে দিদুর কাছ থেকে এইভাবে আমাকে আশীর্বাদ নিতে হবে। তো তার জন্য আমি খুব কেঁদে ফেলেছিলাম যখন দিদুর কাছে ধূপ আর বাতি জ্বালতে গিয়েছিলাম। আমার খালি মনে হয় যে আমার দিদুর মতন করে হয়তো আর কেউ আশীর্বাদ করতে পারবে না। তাই আমি খালি বলি আমার দিদু যেখানেই থাকুক যেন আমাদের সকল মন ভরে আশীর্বাদ করতে পারে। দিদুর থেকে আশীর্বাদ নেওয়ার পর আমি একটুখানি বাড়িতে পুজো টুজো করে আর মামার সাথে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরে। মামা আমাদেরকে সামনেটা একটুখানি ছেড়ে দিয়ে গিয়েছিলো। মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, সেটা তো আমি আগেই দেখিয়েছিলাম। এই মন্দিরটা আমার ব্লগে অনেকবারই হয়তো দেখানো আছে। তো সেই মতো ভাই, আমি আর বোন চলে গিয়েছিলাম মন্দিরে একটুখানি ধূপবাতি জ্বেলে আসার জন্য। আমার ইচ্ছে ছিল যে আজকের দিনটা আমি একটুখানি দক্ষিণেশ্বরে যাব, বেলুড় মঠে প্রসাদ খাবো। তবে সেটা বিশেষ কারণের জন্য আর সম্ভব হলো না। সেই জন্য কাছাকাছি মন্দিরটাতেই একটুখানি পুজো দিতে চলে এলাম। অবশ্য প্রতি বছর জন্মদিনেই এই মন্দিরে আমি আসি এবং আমার ভাই তো ছোটোবেলা আগে ওকে প্রত্যেক দিনই নিয়ে আসতে হতো এবং আমার দিদুই নিয়ে আসতো ওকে বিকেলবেলা। এখানে অনেক বাচ্চারা খেলা করতে আসে বিকেলে, আর সামনে ওদিকটা করে একটুখানি পার্ক আছে, সেই জন্য ওর আরও ভালো লাগে এখানটা আসতে। লোকের মুখে শোনা এখানকার যিনি সিদ্ধেশ্বরী মা রয়েছেন তিনি নাকি খুবই জাগ্রত। তো সেই জন্য এখানে তো প্রতি বছর আমি আগেও আমার ব্লগে দেখিয়েছি যে 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব হয় এবং প্রচুর মানুষকে এখানে ভোগ খাওয়ানো হয়, প্রসাদ খাওয়ানো হয় এবং প্রতি অমাবস্যা, পূর্ণিমা এগুলোতেও এখানে ভোগ খাওয়ানো হয়ে থাকে। আর মন্দিরটার চারিদিকে বেশ অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, সেই জন্য বেশ এখানটা এসে সময় কাটাতেও সবারই ভালো লাগবে। আর সামনে একটা পুকুর রয়েছে, তার পাশে একটা বড় মাঠ, আর তারপরে আরও একটা বড় পুকুর রয়েছে। বেশ ভালো লাগবে জায়গাটা ঘুরলে টুরলে থাকলে কিছুক্ষণ। একটা শিব মন্দিরও রয়েছে এখানে, শিবরাত্রির সময়ও সকলে শিবের মাথায় জল ঢালতে আসেন এবং অনেক বড় এখানটা মানে পুজো হয়। আর সিদ্ধেশ্বরী মায়েরও অনেক বড় করে পুজো হয়। তো মন্দিরের ভিতরে যেহেতু ধূপবাতি জ্বালানোর নিয়ম নেই, সেই জন্য আমি বাইরেই জ্বালিয়ে দিয়েছিলাম। মন্দিরে পুজো দেওয়ার পর কিছুক্ষণ আমরা একটুখানি ঘোরাফেরা করলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর ওদিকটা অনেকগুলো কার্তিক ঠাকুর ফেলা রয়েছে দেখছি আমি। তো আমি ভাবলাম যে একটুখানি গিয়ে দেখেই আসি কার্তিক ঠাকুরগুলো কীরকম সব হয়েছে। আমাদের এখানে যাদের যাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়, পুজো হয়ে যাওয়ার পর সেই কার্তিক ঠাকুরগুলোকে অনেকেই এই মন্দিরে এসে বসিয়ে রেখে যান। আর অনেকগুলো কার্তিক ঠাকুর একসঙ্গে রয়েছে, সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা কার্তিক ঠাকুরের মুখগুলো ভীষণ সুন্দর দেখতে। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, সেই জন্য কার্তিক ঠাকুরের সাজগোজগুলো একটুখানি খুলেই গেছে। তো যাই হোক, তবুও ভালো লাগছিল। দুপুরবেলা খেতে বসে দেখলাম মা আর মিমি এত কিছু আয়োজন করে ফেলেছে আমার জন্য। আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, তারপরে ছিল হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। মা আর মিমি এত কিছু রান্নাবান্না করে ফেলেছে দুজনে মিলে। তো এটা আমার বেশ ভালো লাগলো। যদিও এটা প্রতি বছরই হয়, তবে এবছর আমি একেবারেই এক্সপেক্ট করতে পারিনি যে এতটা কিছু হতে পারে। তো মায়ের কাছ থেকে তারপর আমি পায়েস খেয়ে নিয়েছিলাম। সন্ধেবেলা আমি আর ভাই রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো আজকে শুধুমাত্র আমার ভাইয়ের আমারই নিমন্ত্রণ ছিল, কারণ বিয়েবাড়িটা ছিল হচ্ছে আমার স্টুডেন্টের দাদার বিয়ে। তো তারপর রেডি হওয়ার পর মামা একটা কেক নিয়ে চলে এসেছিলো, সেই জন্য আমি কেকটাও কেটে ফেললাম সেজে গুজে সন্ধ্যাবেলা। আর আমার ভাই তো কেক কাটতে ভীষণ ভালোবাসে, তো আমি ভেবেছিলাম যে ওকে দিয়েই কেকটা কাটাবো, কিন্তু তারপর মামা বলল যে না, ওকে দিয়ে কেক কাটাতে হবে না, কেন অনেক প্রচুর কেক কাটে, তুই নিজে নিজেই তোর কেকটা কাট। সেই জন্য আমি কেকটা কেটে ওকে প্রথমে কেকটা খাইয়ে দিলাম।
আমার বাড়িতে যারই জন্মদিন হোক সবথেকে বেশি খুশি আমার ভাই হয়, কারণ কেক কাটার বিষয়টা ওর সবথেকে বেশি ভালো লাগে। তারপর আমি মা, দাদু, মিনি, মামা, বোন সকলকে কেক খাইয়ে দিলাম একটু একটু করে। এই বছর আমাদের জন্মদিনে কারোরই কেক কাটার প্ল্যানটা সেরকম ছিল না, তবে হঠাৎ করে সবার জন্মদিনে মামা আর কি কেক নিয়ে চলে আসছে, সেই জন্য কেকটাও কাটতেই হচ্ছে সকলকে। আমাদের প্রত্যেকের জন্মদিনেই মামা কেক নিয়ে আসে, মানে কেক আনার দায়িত্বটা মামার ওপরেই ছেড়ে দেওয়া হয়, সেই জন্য প্রত্যেকের জন্মদিনে কেকটা মামাই দেয়। তো সন্ধেবেলাটা এরকম কেক টেক কেটে বেশ ভালোভাবেই কাটলো। তারপর তো আমার রয়েছে বিয়েবাড়ি, তো এইভাবেই জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটালাম। এবছর জন্মদিনটা একটুখানি আলাদা হলো, তবে পুরো দিনটাই পরিবারের সাথে কাটলো, সেই জন্য আমার বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তারপর আমরা চলে গেলাম বিয়েবাড়ি। একটুখানি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, কেন আমাদের দুজনকার একে নিমন্ত্রণ ছিল আর অনেকটা দূরে ছিল, সেই জন্য মামা আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল আর আমরা তাড়াতাড়ি করে খেতেও বসে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর আরও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, টাটা।